মিয়ানমারে ঘনিয়ে আসছে জাতীয় নির্বাচন। আসছে ডিসেম্বরে যখন ভোটের প্রস্তুতি নিচ্ছে জান্তা সরকার, তখন সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সঙ্গে রাখাইনে নতুন করে তীব্র লড়াই। ပါတီစုံဒီမိုကရေစီထွေထွေရွေးကောက်ပွဲ বাংলাদেশের বান্দরবন, রাঙামাটি এবং টেকনাফ সীমান্তের কোলঘেঁষা রাখাইন রাজ্য বরাবরই ঢাকার কাছে কৌশলগতের দিকে অনেক গুরুত্বপূর্ণ। নির্বাচন সামনে রেখেও অস্থিতিশীল রাজ্যটি। এখন পর্যন্ত 17টি শহরের 14টি রাখাইন আর্মির নিয়ন্ত্রণে। রাজ্যের সিত্তে একটি ভারতীয় বন্দর ও চীন নির্মিত গভীর সমুদ্র বন্দর কিয়াকফিও জান্তার হাতছাড়া হতে খুব দূরে নয়। এই আবহে সশস্ত্র গোষ্ঠীর এমন অগ্রযাত্রাকে গভীরভাবে নজরে রাখছে চীন ও ভারত। নয়াদিল্লি বেইজিং এর কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কিয়াকফিউ বন্দর। এটি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ, যা দুটি তেল ও গ্যাস পাইপলাইনের মাধ্যমে চীনের ইউনান প্রদেশের সঙ্গে মিয়ানমারকে সংযুক্ত করেছে। এই বন্দরটি দখলে নিতে পারলে চীন ও জান্তাকে চাপে রেখে দর কষাকষির ক্ষেত্রে সুবিধা আদায়ে এগিয়ে থাকবে আরাকান আর্মি। রাখাইনে স্বার্থ রয়েছে নয়াদিল্লিরও। কালাদান পরিবহন প্রকল্পের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলকে বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত করতে চায় ভারত, যার কেন্দ্রবিন্দু সিত্তে বন্দর। রাখাইনের বন্দরগুলোর নিয়ন্ত্রণ নিতে পারলেই ভারতীয় বাণিজ্যের উপর বড় কর বসাতে পারবে বিদ্রোহীরা। ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি মিয়ানমারের মতে এতে আরাকান আর্মির আর্থিক অবস্থান আরও পোক্ত হবে। ব্যাংকক ভিত্তিক প্রতিরক্ষা সাময়িকী জেনেসের বিশ্লেষক অ্যান্থনি ডেভিসের মতে, রাখাইন নিয়ন্ত্রণ নিলে মিয়ানমারের সবচেয়ে শক্তিশালী জাতিগত সশস্ত্র গোষ্ঠীতে পরিণত হবে আরাকান আর্মি। আর তাহলে চীন ভারতের জন্য একদিকে যেমন নতুন চ্যালেঞ্জ, অন্যদিকে সমঝোতার মাধ্যমে খুলতে পারে সম্ভাবনার নতুন দ্বার। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।